राधिका मधुभूषण प्राप्त यश कृपया श्री गुरुं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। जय वैष्णव भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्त दास रघुनाथ चरण जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरी भक्तवृंद। जय रूप सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्त दास रघुनाथ चरण जहाँ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गांधारी श्री कृष्ण चैतन्य महाप्रभु जी अपार करुणा कटाक्षेर आलोके आज আমরা শ্রী একাদশী তিথি থেকে যারা দামোদর ব্রতকে শুরু করেছে তাদের আজ সমাপ্তি দিবস। আজ শ্রী চতুর্মাস ব্রতকালীর সমাপ্তি দিবস। শ্রী উত্থান একাদশী ভগবান শ্রী হরি উত্থিত হয়েছে। সেই সঙ্গে বৈরাগ্যের মূর্ত বিগ্রহ জগৎগুরু শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শ্রীল শ্রী গুরুপাদ পদ্ম শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের শুভ বিরহ মহোৎসব। সবার সংক্ষিপ্ত শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজ বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন। এরপরে বাংলাদেশ থেকে চলে আসেন ভারতবর্ষে। তখন তো অবিভক্ত ভারতবর্ষ। এই গৌর কিশোর দাস বাবাজি মহারাজ অবস্থান করতেন নবদ্বীপের চড়াতে। নরোত্তম ঠাকুরের একটি কীর্তন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হালো হে রব শ্রী বৃন্দাবন। এই লাইনটাকে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত হৃদয়ে বরণ করে ধ্যানস্থ হয়ে দিনটি অতিবাহিত করেছেন। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ তিনি বলছেন, প্রতিষ্ঠা ভয় করি যায় করি পালাই। মাধবেন্দ্র পরিপাদ প্রভু যমুনা থেকে ঝটপট সরে চলে গেলেন পুরীতে। কেন না গোপীনাথ ক্ষীরকে চুরি করেছে এই যদি সকালে সবাই জানে তাইলে আমাকে প্রণাম করবে, প্রতিষ্ঠা দেবে। তাই প্রতিষ্ঠা হয়ে পুরী যায়, পুরী পালাই।
এই বিচারটিকে গৌরকিশোর দাসজি মহারাজ হৃদয়ে বরণ করে নিয়েছিলেন। গৌরকিশোর দাসজি মহারাজ অধিকাংশ সময় মায়াপুরে নবদ্বীপে যে রাধারানীর চড়া সেই শ্মশানের মধ্যেই অবস্থান করতেন। কখনো বা শুধুমাত্র লেমুটি অর্থাৎ ডোর কৌকিন করেই বসে থাকতেন, বহির্বাস করতেন, লোকে যাতে বুঝতে না পায় উনি সাধু। অনেক সময় জবের মালাকে সরিয়ে রেখে গঙ্গা থেকে ওই মৃত ব্যক্তির যে কাপড়কে ফেলে দিত, তাই গঙ্গা জলে ধুয়ে ঘি বেঁধে তাতেই জপ করতেন। অনেক সময় কোন বর্তন বাসনে রান্না না করে গৃহস্থ ব্যক্তিরা আগের কালে মাটির পাত্রে রান্না করত, আমিও খেয়েছি। এই মাটির পাত্র বাড়িতে যদি কোনো অসুচি হতো, মাটির পাত্রে রান্না করত। গৌরকিশোর দাসজি মহারাজ ওই পুরনো মাটির পাত্রকে নিয়ে গঙ্গা জলে ধুয়ে তাতেই কোন রকম ফুটিয়ে গ্রহণ করতেন, যাতে লোকে তাকে সাধারণ ব্যক্তি জ্ঞান করে। একবার এই বাবাজি মহারাজ নবদ্বীপে যে থানা পুলিশ স্টেশন, তার পাশে মজুমদার বাবুর বিশাল ধর্মশালা ছিল। উনি এই বাবাজি মহারাজকে একটি কামরা দিয়েছিলেন যে সাধু বাবা আপনি এখানে থাকবেন। একদিন মজুমদার বাবা বলছেন যে বাবাজি মহারাজ কিছুদিন পরেই তো দোল পূর্ণিমা, আমার এই যে ধর্মশালাকে পেন্ট করব, আমার বাড়িতে একটি সুন্দর ঘর আপনার জন্য তৈরি করেছি, সেখানে আপনি বাস করবেন। 1 মাস 2 মাস পেন্ট হয়ে গেলে আপনার আবার এখানে সেবা। গৌরকিশোর দাসজি মহারাজ ওই ধর্মশালাতে একটি পায়খানার মধ্যে ঢুকে গেলেন। পায়খানার মধ্যে ঢুকে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে, শুধু হরি নাম করেন। মজুমদার বাবু করজোড়ে অনেক প্রার্থনা করলেন দরজার পাশে। থানার ওসি তিনি গিয়ে অনেক ধমকি দিলেন, ভয় দেখালেন, দরজা খুলে। এই কথা শুনেছেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীধাম মায়াপুর। তবে প্রভুপাদ বিনোদ বিহার প্রভু তার কুঞ্জ আমাদের যার নাম কেশব মহারাজ হয়েছিল, এনাকে প্রেরণ করেছিলেন 2 জন ভক্ত দিয়ে। এসে বলছেন বাবাজি মহারাজ আপনার দর্শনের জন্য এসেছি, একটু দরজা খুলেন। উনি দরজা খুলছেন। যখন বললেন আমি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপা পাত্র বিনোদ বাবু, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নাম শুনে দরজা খুললেন। বলছেন বাবাজি মহারাজ আজ তো 7 দিন হয়ে গেছে, এই পায়খানার মধ্যে বসে আছেন, খাওয়া নাই, স্নান নাই, দেওয়া নাই, এইরকম নোংরা একটি জায়গা, দুর্গন্ধ। গৌরকিশোর দাসজি মহারাজ বলছেন বিষয়ী লোকের সংস্রব অপেক্ষা এই পায়খানা দুর্গন্ধ আমার কাছে সুগন্ধ দিল। বিষয় ছাড়িয়া গেলে শুদ্ধ হবে মন। যারা বিষয়ী তার যদি সংজ্ঞাকর হয়ে যায়, শুদ্ধ হরিনাম শুদ্ধ ভক্তি জাগরণ হবে না।
শুদ্ধ ভক্তের সঙ্গ করেও হৃদয়টি বিশুদ্ধ সত্যে লাগিয়ে থাকে। এই জন্য গৌরী কিশোর দাস বাবাজি মহারাজ বলছে, বিষয়ী লোকের দুর্গন্ধ অপেক্ষা এই পায়খানার দুর্গন্ধ আমার কাছে অনেক সুগন্ধ তুল্য। এই গৌরী কিশোর দাস বাবাজি মহারাজ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে একবার নয়, দুইবার নয়, 16 বার পেরে দেন, 17 বারের বার দীক্ষা প্রদান করেন। তিনি বলেছিলেন, বিদ্যার যে অহংকার, একটা কীর্তন আছে না, বিদ্যার অহংকারে ঘুরি দেশে দেশে ধনোপার্জন করি। বিদ্যার একটি অহংকার যদি একবার চিত্তে স্পর্শ করে ফেলে, তাহলে ধন উপার্জন হবে, কৃষ্ণ প্রেম ভক্তি তার লাভ হবে না। আবার রোগ আপনার আবার রোগ। এই জন্যে গৌরী কিশোর দাস বাবাজি মহারাজ তিনি ছিলেন বিরক্ত সাধু, যিনি গৌরহরিকে হৃদয়ে বরণ করে নিয়েছিলেন। কিন্তু এই গৌরী কিশোর দাস বাবাজি মহারাজ তিনি কৃষ্ণ অপেক্ষা গৌরহরির পক্ষপাতিত্ব করতেন। তিনি বলতেন, ভগবান কৃষ্ণ একটু মাখন চুরি করেছে, তাতেই মা যশোদা দড়ি দিয়ে বাঁধলেন। আর সচিব দেবীর পুত্র মহাপ্রভু এত সব ফোর ফাড়কে সব কিছু করল, নিমাইকে সচী মাতা কখনোই শাসন করল। অতএব ব্রজধামে অপরাধ করলে কোনো মুক্তি নাই, আর গৌরধামে অপরাধের কোনো বিচার নাই। এই জন্যে আমরা কি করি না, দয়াল নেই তাই চৈতন্য বলে নাচরে আমার মন, নাচরে আমার মন, নাচরে আমার মন, দয়াল নেই তাই চৈতন্য বলে নাচরে আমার মন। এমন দয়াল তো নাই রে, আরে মারি খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই রে। আমাদেরকে কেউ যদি কুটু কথা বলে আর নিতাই গৌর মার খেয়ে প্রেম দিয়ে দিয়েছে, চাকরি কেন মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই। আর কৃষ্ণ তো তেলা, চরণ পাকা, কোমর পাকা, চোখ পাকা। আর মহাপ্রভু দুই হাত তোলা দেখছে, বলছেন, হে কলির দুর্ভাগ্য জীবন চল রে বলো বৃন্দাবন। এই জন্যে গৌরগত চিত্ত হয়ে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ রচনা করতেন। গৌর নাম, গৌর ধাম, গৌর কাম, গৌর কাম, গৌর ধাম, গৌর নাম, গৌর ধাম, গৌর নাম, গৌর কামকে তিনি প্রাণ করেছিলেন। এখানে যে বৈরাগীর মূর্ত বিগ্রহ গৌর কিশোর দাসের প্রতি মহারাজে আজ তিরোভাব ছিল না। এরপর কাল আমরা শুনেছিলাম যে আজ প্রেমের বৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করা। কাল ভূমিকা করেছিলাম শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা। সেখানে শ্রীল কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, আমি বাজারে গেছি, গিয়ে দেখছি কাল তো ব্রত শেষ হবে, তা বেগুন কিনতে হবে, পটল কিনতে হবে, বরবটি কিনতে হবে, সর্ষের তেল, টমেটো সব কিনব। অনেক দিন একটু স্বাদ পাওয়া যায়নি, আচ্ছা করে সুন্দর করে রান্না করে ভোজন করে বলবো অনেক দিন পর একটু ভালো প্রসাদ খেলাম।
আত্মা ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা। অনেকদিন 4-5 ভগবানকে ভোগ দিতে পারিনি, আগামীকাল দ্বাদশী শুভ তিথিতে বিভিন্ন উপাচারে আমার ভগবানকে রান্না করে তস্মিন তুষ্টে জগৎ দৃষ্টম ভগবানের সুখের এই দ্রব্যকে আমি গ্রহণ করে নিয়েছি। প্রভু এর নাম হবে প্রেম বা সেবা। যেখানে আমার মনোবৃত্তি, আমার মনের সুখ, আমার মনের বিচার, আমার মনের বুদ্ধি একেবারে কাজের, সেখানে প্রেমের উদ্গীরণ। যেখানে আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাতা পিতা বন্ধু ভাই, এতে বুঝে নেবেন সেটি প্রেম হচ্ছে না কামের সেবা হচ্ছে। মানে এক কথায় আপনাগত কোন ধরনের ক্রিয়া যেখানে এক রঞ্চ রয়েছে সেখানে প্রেমের কোন কথা নাই। যেখানে আপন সুখ করি হরি কৃষ্ণ সেবা মাত্র করি সেখানে প্রেমের দ্বার প্রস্ফুটিত হবে। এ তো চৈতন্য চরিতামৃতকার জানালেন আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তাকে বলে কাম। এই কাম কি করবে? কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব মহাশান মহাপাপাত্মা অনগৃহ বৈরিণম। এই কাম আমাকে একদিন শত্রুতায় পরিণত করবে। কাময়েশ ক্রোধয়েশ এ কোথা থেকে আসে? রজগুণ থেকে। রজগুণীয় ভোজন করলেই এ কাম এবং ক্রোধ আপনাকে গ্রহ করবে। খুব টক খেতে ভালোবাসে, খাট্টা পান চিজ। मधुप्रभु जी वो बोले थे चाटनी भले चावल कुछ लगेगा नहीं, ये सोचना पड़ेगा क्या ठाकुर जी को जो भोग लगी यही प्रसाद लेना है न। मेरा बचपन से तो आदत है, तो सर्वधर्म परित्याग का मतलब क्या है? वो आदत पे छोड़ना है। मैं तो लेकिन जाती हूँ बूढ़ा को नहीं देने से तमक मेरा साथ नहीं होती। वो क्या बात है भाई? वो सुनो, सर्वधर्म परित्याग मतलब क्या है? गीता में लिखा है मैं गीता खरीद करके रखा मेरे लिए, न गुरु के लिए, न कृष्ण के लिए। सारे को स्वीकार करना है। इसलिए जो रजोगुणीय खाবার ये ছাড়তে হবে। তাইলে কাম और क्रोध ये अपने आप ही भाग जाएगा। হারবে নইলে আমি সব দেব সুগারের রোগী। আমি ডাক্তার বলেছে চিনি খাবেন না, আমি তো চিনি ছাড়া খেতে পারি না, আর ওষুধ খাবো কি করে সারবেন? এই জন্য শাস্ত্র তো শাসন, শাস্ত্র ইকুয়াল টু শাসন। এই কি করেছেন? কাময়েশ ক্রোধয়েশ রজগুণ সমুদ্ভব মহাশান মহাপাপাত্মা অননিহ বৈরিণম। এ হচ্ছে শত্রু, এ हमारा मित्र নয়, এ ছাড়তে হবে। আর क्या তাহলে আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা, আমার যা ভালো লাগে ওই ভালো লাগাটাকে ত্যাগ করার নামই তো বৈরাগ্য। গৌরাঙ্গের ভক্তগণের বৈরাগ্য প্রধান। যা দেখে তুষ্ট হন গৌর ভগবান। এই জন্যে আমাকে তো এইটাকে ছাড়তে হবে। কি সেটি? আমার যা ভালো লাগে সেইটাকে কৃষ্ণের ভালো লাগাটাকে আমাকে শিক্ষা করতে হবে। তাইলে পরিবর্তন হয়ে যাবে। এরপরে বলছেন কার আশ্রয়ে
এই প্রেমকে হৃদয়ে বরণ করব, কার আশ্রয় করব? আপনি কালীর মন্ত্র জপবেন, ওম কলা তম কলা কালীঘাটে কালীকলা হে কালী ওম কালী সুর। এই কালী মন্ত্রে আপনার কৃষ্ণ প্রেম আসবে না। আপনি যদি সূর্য মন্ত্র জপেন, সকালবেলায় পানিতে দেখি জলকে নিয়ে জলকে সূর্যের দিকে ঢেলে দিয়ে ও নিজেই পিছন ফিরে ঘুরছে, কোথায় সূর্য আর পরিক্রমা করছে। ও কি নেকামি ভাই! সূর্য মন্ত্র জপবেন, আপনি কি কৃষ্ণ প্রেম পাবেন? তাইলে আপনাকে তো কৃষ্ণ মন্ত্র জপতে হবে। সেই মন্ত্র গুরুদেব আপনাকে প্রদান করেছেন, তার নাম কৃষ্ণ মন্ত্র আর কাম গায়ত্রী। এই কাম গায়ত্রী কামরিজে যার আরাধন। আপনাকে প্রেম লাভ করতে গেলে এই প্রেমের মূরতি এই মন্ত্র, এই মন্ত্রকে আপনাকে জপতে হবে। এই জপের দ্বারা হৃদয়ে মালিন্য কাঠিন্যকে দূর করাবেন সাধুতার বাক্যবান রূপী সিদ্ধান্ত। সাধু তো কাউকে ভয় পাবে না, সাধু তো সত্য হৃদয়, সে তো সত্য কথা বলবে। সত্যবাদ কবি ভগবানকে হৃদয়ে বারণ করেছেন, সে তো মিথ্যা কথা বলবে না। গালি দেন সাধুকে, তাও সত্য কথা বলবে। যে সাধু মিথ্যা কথা বলে, গায়ে হাত বোলানো কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, সে সাধু না। এই জন্যে বাক্যবান রূপী ওষুধটার ওষুধ দ্বারা তিনি সেবন করবেন আর এই মন্ত্রকে জপবে। এর সঙ্গে সাধু কৃষ্ণ কথা শ্রবণ করাবেন। শ্রবণ করিয়ে কীর্তন, শ্রবণ কীর্তন জলে করই সেচন। এইবার বীজের অঙ্কুরোদ্গম হয়ে গেছে, তার কীর্তন আর শ্রবণ, শ্রবণ আর কীর্তন, এই সাধু জল সরবরাহ করবে। এইবার গাছটা আস্তে আস্তে বৃদ্ধি প্রাপ্ত হবে। সেই গাছে কি হয়? পাতা হয়, ডালপালা হয়, তারপর সুশোভিত হয়, পল্লবিত হয়, ফুল ফল সম্ভারে পরিপূর্ণ হয়। সাধুর কাছ থেকে কথা শ্রবণ করতে করতে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই রসের কথা শ্রবণ করবে। সাধু তো সারবে না, সাধু তো প্রতিনিয়ত কিঞ্চ করবে, খুঁচা বাঁধবে, করিয়ে 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 এইবার একটি রসেটাকে স্থির করাবে। এইবার ও রস পালনরত অবস্থায় যখন বিদ্যমান হবে, তখন তার মধ্যে থেকে একটি প্রেম লাভ করতে শুরু করবে। যে প্রেম দেখা যাবে না, যে প্রেম হাতে নেওয়া যাবে না, যে প্রেমের কাহিনী কাউকে শুনিয়ে বুঝিয়ে ওই প্রেম তত্ত্বে নিষ্ণাত করা যাবে না, এই প্রেমটি হৃদগত ব্যবহার। কোন ভক্ত গোপালকে স্নান করায়, খুব কাঁদে, দেখছে শীতকাল ঈষৎ উষ্ণ গরম জল আঙুল দিয়ে দিচ্ছে, ঠিক উপযুক্ত তো না, গরম আর একটু ঠান্ডা জল। সুন্দর করে স্নান করিয়েছে, মুছিয়ে দিয়েছে, কাপড় পরিয়েছে, খুব কোলে করে নিয়ে আদর করেছে, সুন্দর করে পরিয়ে পাতলা ফুলের মালা দূর থেকে পরিয়েছে, যে মোটা ফুলের মালা চাকরির গলা চলবে, ঠান্ডা লাগবে। এরপর গ্রীষ্মকালে অনেকক্ষণ পানি সংক্ষেপ দ্বারা আরতি করে, খুব সুন্দর পাখা চামড় দেয়। শীতকালে হালকা আরতি, জোরে জোরে হাওয়া নয়, হালকা শুধু দেখানো। তাইলে হৃদয়ে ভাবটিকে নিয়ে ভগবানের সেবা করে ওই ভাবগ্রাহী জনার্দন ওই ভাবকে স্বীকার করে প্রেম তত্ত্বে উন্নীত করিয়ে
তাকে প্রেমের ভিখারি আজ প্রেমময় ভক্তকে প্রেমের সঞ্চয় ঘটিয়ে তাকে একেবারে রসিত ভূষিত করে দেন। এইবার প্রেমের সন্ধান পেয়েছে। ভ্রমরা যেমন ফুলের সৌগন্ধ পেলে দৌড়দৌড়ি হুড়োহুড়ি করে, তারপর তো মধুকে সংগ্রহ করে। তখন ওই প্রেমিক ভক্ত, রসিক ভক্ত, ভাবুক ভক্তি পরিণত হয়। তখন ওই ভক্ত আগম ভক্তি পরিণত হয়, ওই ভক্ত মহাভাগবতে পরিণত হয়। আগে ছিল সাধারণ, আজ অসাধারণ ব্যক্তিত্বপূর্ণ উচ্চ কোটির ভক্তি পরিণত হয়েছে। এই ভক্ত আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ড্রেন, শুয়োর, গরু, বানর তো কিছু দেখছি। প্রেমিক ভক্ত যত্র যত্র নেত্র করে তত্র কৃষ্ণ স্ফুরি। বাসুদেব সর্বনীতি ঈশাভাস্য গীতম সর্ব। দেখুন, এ শুধু শোনা নয়, এইরকম জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। যত্র যত্র নেত্র করে তত্র কৃষ্ণ স্ফুরি। তখন গরু, ছাগল, কুকুর, বিড়াল সকলের মধ্যে ভগবান কৃষ্ণকে দর্শন। এবার যখন আপনি সবার মধ্যে কৃষ্ণ দর্শন করবেন, তখন এই অশিক্ষিত, এ বুড়ি, এ রোগগ্রস্ত কাউকে হিংসা দেশা করতে পারবেন? কতক্ষণ পর্যন্ত হিংসা দেশ থাকে? যতক্ষণ দর্শন হয় না। দর্শন হয়ে গেলেই তো গো খর চন্দাল সকলকেই প্রণাম করবেন, সকলের কাছে প্রণত হবে, কৃষ্ণের অধিষ্ঠান জান, সকলের মধ্যে ভগবান কৃষ্ণ রয়েছেন জানবেন। এবার ভগবান কি করবেন? ওই যে প্রেমের স্থিতি দিয়েছেন, বুঝেছেন, ও রসের মধ্যে প্রযুক্ত হয়ে আস্বাদন করতে লেগেছে। তখন রসময় শ্রীহরি রস বৈশা ভগবান কৃষ্ণ তার যে আনন্দিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণে ওই ভক্তকে দিয়ে দেবেন। পালন পোষণ করবেন না কৃষ্ণ, সেই কার্য রাধারানী। মহাপ্রভু স্বরূপ দামোদর গোস্বামীকে কাছে তো রাখতে পারতেন না, রেখে কি করেছিলেন? রঘুনাথ দাস গোস্বামীকে স্বরূপ দামোদরের হাতে তুলে দিয়েছিলেন। এই জন্য নাম হয়ে যায় স্বরূপে রঘু। তাই ভক্তকে ভগবান কৃষ্ণ আকর্ষণ করে আনন্দ দিয়ে আনন্দিনী শক্তির মন্ত্র বিগ্রহ শ্রীমতী রাধা ঠাকুরানীর চরণে থেকে নিবেদন করবেন। এইবার রাধা ঠাকুরানী কিন্তু মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী। ভক্ত তো ভাবের মধ্যে রয়েছে। এবার রাধা দাসী রবি সার্বভৌম সবকে ছেড়েছে, রাধা ঠাকুরানীর দাসত্ব করতে লেগেছে। রাধা ঠাকুরানী তাই চুপ। রাধা ঠাকুরানী কি করবেন? তাকে সাত্বিকী, সংসারী, ব্যভিচারী অপূর্ব ভাবের মধ্যে প্রবেশ করাবেন। রাধারানী দেখলেন সত্যি এই আমার প্রেমিক রসিক ভাবুক ভক্ত। তখন এই ভৌম প্রপঞ্চে রাধা ঠাকুরানীর কৃপার দ্বারা প্রযুক্ত হয়ে রাধারানী তাকে সেবা প্রদান করবে। সাধনে করিব যাহা সিদ্ধ দেহে পাইব তাহা, এখানে সেবা প্রদান করবে। কি? অন্তরঙ্গ সেবা। কীর্তন আমরা করি না, পরিচর্যা পাবো কবে? তাইলে বলছেন কি? প্রথমে হবে শ্রবণ দশা,
এই শ্রবণ করতে করতে কীর্তন দশা, তারপর হবে স্মরণ দশা, তারপর হবে বস্তু সিদ্ধি। এর নামই হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ। এখন রাধা ঠাকুরানীর কাছে রয়েছে কি? সেটি কিলো কিঞ্চিত ভাব। একমাত্র রাধা ঠাকুরানীর শরীরে আর মহাপ্রভুর ছাড়া আর কারো দেখে এই ভাব দেখা যায়। কিন্তু এই কিলো কিঞ্চিত ভাব, তার যে কৃপা আমার উপর পড়বে, ওই রাধা অভিন্ন রাধা ঠাকুরানীর কৃপার মূর্তি শ্রী গুরুদেব। যেদিন আমি গুরুকে আর রাধাকে, রাধাকে আর গুরুকে একই আসনে বসিয়ে একই ভাবনার দ্বারা বিভাবিত হয়ে রাধা দাস্যকে স্বীকার করব, তখন ওই গুরু কৃপাতে রাধা দাস্য, রাধা ঠাকুরানীর কৃপাতে গুরু দাস্য, আর এই গুরু কৃপাতে রাধা ঠাকুরানীর কৃপার দ্বারা হৃদয় প্রশান্তি। এই জন্যে দামোদর ব্রত খাও সমাধি দিবস। আমাদের একমাত্র প্রার্থনা হবে রাধা ঠাকুরানীর দাসত্ব। রাধা ঠাকুরানীর কৃপা ব্যতীত আমাদের জীবন বিফল। তার জন্যই তো বলছে শ্রী রাধা কৃষ্ণ পদকমলে মন কেমনে লোভিবে চরম শরণ। চরম শরণ, ওই শরণ শ্রী রাধা। আমাদের উপর রাধা ঠাকুরানীর কৃপা সিঞ্চন করেন। রাধা ঠাকুরানীর কৃপার আলোকে আমাদের জীবন ধন্য হোক। যদি ওই বেদের সেই মুক্তি শ্যামল শ্যামল প্রপদে সবল শ্যামল প্রপদে, আমরা কৃষ্ণ থেকেই রাধাকে পাই, আমরা রাধা থেকেই কৃষ্ণকে পাই। যে রাধারানীর চরণ দ্বন্দ্ব ভগবান কৃষ্ণ পর্যন্ত ধ্যান করেন, শিব বিঞ্চিন্তম শরণ্যত দুর্গিমা, ভগবান কৃষ্ণ পর্যন্ত দেহি পদপল্লব মুদারম। জয়তে বিশ্বমীর গীত গোবিন্দ। এই জন্য আমাদের উপর রাধা ঠাকুরানীর কৃপা প্রযুক্ত হোক। রাধা ঠাকুরানীর কৃপালোকেই আমরা ভগবান কৃষ্ণের সেই সেবা সৌভাগ্য বর্ধন করতে পারি। কৃষ্ণের কৃপালোকে রাধা ঠাকুরানীর তুরীয় চরম পরম সেই প্রেম লাভে যেন ব্রতী হতে পারি। রাধে তোমার জয় করো, জয় করো, তোমার জয়। বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধে করি কচ্ছ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय गौर हरि राधानंद किशोर लाल की जय। जय श्री राधा दामोदर जी की जय। श्री उत्थान एकादशी तिथि वाला की जय। जय गौर किशोर दास बाबा जी महाराज जी शुभाशुभ विवाह महोत्सव की जय। नित्य राम विश्व जगत कृष्ण भक्ति दैत्य माधव श्री महाराज की जय। तदीय श्री शुभाशुभ आविर्भाव तिथि वाला की जय। दामोदर व्रत प्रतिपालनकारी भक्त वृंद की जय। हरि नाम प्रभु की जय। हरि नाम संकीर्तन की जय। पिताई गौर प्रेमानंदे गो। जय जय श्री राधेश्याम।